এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে। জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানার ব্যবহার করা পানি রিইউজে বাধ্য করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সন্ধ্যায় গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম 2025-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অবশ্যই একটা সিদ্ধান্ত কারা সরকারকে বিপাকে ফেলেছে, প্রধান উপদেষ্টাকে নির্মোহভাবে তা দ্রুত উদ্ঘাটন করে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। বলেন, সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। হালুয়াঘাট উপজেলার সগুয়াই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে গত 9 মাসে সরকারের কেন ধীরগতি, এই প্রশ্ন করেন প্রিন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দিয়েছে দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি ছিলেন দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি এবং বস্ত্র ও আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এবং দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ আরফান আলী সহ বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচার ক্লাবের উদ্যোগে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে হয়ে গেল রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন। স্বাগত বক্তব্য দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বুলবুল ইসলাম ও বদরুন্নেসা ডালিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিন, ডিপার্টমেন্ট প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর, অ্যাডমিশন ও পাবলিক রিলেশনস অফিসের প্রধান, শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের নাটক অপরিচিতার কিছু দৃশ্যের মঞ্চায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বুধবার ঢাকা বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দল। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আহমেদ চৌধুরী সজীব। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন মৃধা। এছাড়া দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহি ও যুগ্ম আহ্বায়ক ইতি। আশুলিয়ায় হেভি আর্থ মুভিং ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হিমুবের অগণতান্ত্রিক পরিচালনার প্রতিবাদে আলোচনা সভা হয়েছে। আশুলিয়ার টাঙ্গাবাড়ি শ্রীখন্ডিয়া এলাকায় সংগঠনের উদ্যোগে এ সভায় বক্তারা অভিযোগ করেন, হিমুব সংগঠনটি একটি অংশবিশেষের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে, যা সংগঠনের আদর্শ ও সদস্যদের অধিকারকে ক্ষুণ্ণ করছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।